আজ আমরা চলে যাব নর্থ গোয়ার উদ্দেশ্যে। মরজিম বিচের পাশে এক হোমস্টেতে থাকবো। 3 দিন থাকবো নর্থ গোয়ায়। তো কোথায় কোথায় ঘুরবো সমস্তটা আমি তুলে ধরছি, তো দেখতে থাকো। তো এখানটাই আমরা 3 দিন থাকবো। আমরা আছি উপরে, এদিক দিয়ে রাস্তা উপরে। তো একটু পরে পুরোটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের। তো এটা হলো রুম, আর এখান থেকে একটা ছোট্ট ব্যালকনি রয়েছে। এই যে वो फिश करी है, गोवन फिश करी है। ये चिंगी নমস্কার সবাইকে, ইয়াং ট্রাভেল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই। আমি এখন আছি মরজিম বিচের পাশে গড গিফটস গেস্ট হাউসে। তো কাল পালোলেম থেকে আসতে অনেকটা সময় লেগে গিয়েছিল আর চেক ইন করতে। তো কালকে কোথাও যাইনি, পাশেই মরজিম বিচ, সেখানটায় একটু গিয়েছিলাম, ঘুরেছিলাম। আর আজকে আমরা যাব পাঞ্জিমের আশেপাশে ঘুরতে। দেখা যাক কোথায় কোথায় আমরা ঘুরতে যাই। তো সমস্ত ডিটেলস আমি এই ভিডিওতে তুলে ধরবো, তোমরা দেখতে থাকো। আর কিছু জানার থাকলে অবশ্যই নিচে কমেন্টস করে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আমি এখন আছি যে গেস্ট হাউসের নাম গড গিফটস গেস্ট হাউস। তোমরা এখানটা আসতে পারো, আমি নিচে সমস্ত ডিটেলস দিয়ে দেবো। তো দেরি কিসে, চলো। তো আমরা এখন কন্টিনিউয়াসে, আমি লিটুদি সামনে, দেখো মহিত হয়ে যাচ্ছে। তো এখানটায় আমরা কিছুক্ষণ থাকবো, ঘুরবো আর কোনো ক্যাফে এক্সপ্লোর করবো। তো আমরা এখন যেতে চলেছি ভিভা গোয়াতে একটা ক্যাফেতে। তো এখানটায় কিছুটা টাইম স্পেন্ড করবো। তো আমি এখন কন্টিনিউয়াসে
বলতে বলতে ঘুরছি। তো সামনে একটা চার্চ আছে, এটা সেন্ট সেবাস্টিয়ানস চার্চ। জাস্ট গলিগুলো অসাধারণ, আর সুন্দর সুন্দর পর্তুগিজ স্টাইলে বাড়ি। তো আমরা এখন চলে এসেছি জোসেফস ঘরে। পাঞ্জিমে একটা দিন কিভাবে কেটে গেল বোঝাই গেল না। তো আজ আমি ফন্টেনেসের আশেপাশে ঘুরলাম, খুব তাড়াতাড়ি দিনটা শেষ হয়ে গেল। এখন বাজে প্রায় 7টা। আমি এখান থেকে সোজা চলে যাব হোমস্টের উদ্দেশ্যে। আর কাল আমি চলে যাব ছাপড়া পোর্টের আশেপাশে, একটা স্কুটি বুক করে নিব আর সকালে বেরিয়ে পড়ব। তো এক্স্যাক্ট কোথায় ঘুরবো সেটা এখনও ঠিক করিনি, তো সমস্তটা আমি ভিডিওতে তুলে ধরবো। আজ এতটুকুই থাকছে। আমি আর তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই নিচে কমেন্টস করে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিও। তো খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে আজ এখানটাই। টাটা।